এবছর আমাদের ভাবনা 51 শিল্পী রূপচাঁদ কুণ্ডুর ভাবনায় আমরা এই 22তম বর্ষে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দে যে 1431 সালে দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবের আমাদের ভাবনা সেটি সূচনা হয়ে গেল। একান্নবর্তী পরিবার বলতে যেটা বোঝায়, সেই পরিবার আস্তে আস্তে কিন্তু নিউক্লিয়াস ফ্যামিলিতে পরিবর্তন হয় এবং তার ফলে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হয়। এই ধরনের কিছু একটা থিম হতে পারে আমার এটা মনে হচ্ছে, বা এটাও হতে পারে যে সতীপীঠ বা 51 যে সতীপীঠ আছে সেটাকে কেন্দ্র করেও হয়তো কিছু থিম হতে পারে। তো এখন ঘড়িতে বাজে 7:28, মানে 7:30, আর আমি একদম স্পটে চলে এসেছি, অর্থাৎ কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দের এই হচ্ছে ক্লাব, আর এই হচ্ছে দুর্গা প্রাঙ্গণ, মানে যেখানে দুর্গা পুজোটা হয় সেই প্রাঙ্গণটা। অলরেডি ভেতরে কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে গেছে, আর এই হচ্ছে বাইরের ডেকোরেশনটা, যেটা কিন্তু খুব সুন্দর করে গতবারের মতো সাজিয়েছে। গতবারও কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে এরকম ডেকোরেশন করেছিল ফুলের, তো সেরকমই এরকম ডেকোরেশন এবারেও করেছে। আজ হচ্ছে মাতৃদিবস, আর মাতৃদিবস উপলক্ষে কেষ্টপুর প্রফুল্ল কানন তাদের দুর্গা পুজোর শুভারম্ভ করতে চলেছে খুঁটি পুজোর মাধ্যমে। অলরেডি চলে এসেছে, দেখতেই পাচ্ছ। ভেতরে যাই, চলো তোমাদেরকে ভেতরটা কিরকম কি সেজে উঠেছে আর সেটাই তোমাদেরকে দেখাবো, চলো। এই হচ্ছে খুঁটি পুজোর যে মানে মণ্ডপটা, সেটা কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। অনেকটাই বলতে পারো ওই দমদম তরুণ সঙ্গ যেমন করেছিল সেরকম কিন্তু ছাতা প্যান্ডেল করেছে, আর খুব সুন্দর লাগছে, বেশ বিয়েবাড়ি একটা ফিল এটা দিচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু এখানে কবিতা পাঠ হচ্ছে, দেখো এখানে কিন্তু লোকাল যারা বাচ্চারা আসে তারা কিন্তু কবিতা পাঠ করছে। তখন আমাকে দিতে চলে এসো, বাড়ি যাব। মাকে বলো এই চিঠির নিচে আর একটা চিঠি লুকিয়ে রয়েছে। পেছনে কিন্তু ঢাকের বাদ্যি বাজছে, আর এই ঢাকের বাদ্যি শুনলেই কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে দুর্গা পুজো অলরেডি চলে এসছে। আর এই ঢাকের বাদ্যিটা শুনলেই যেন মনে একটা শিহরণ জাগে, আনন্দ জাগে, এবং খুব ভালো লাগছে এই ঢাকের বাজনাটা শুনে। আমাদের এবারের পুজো এক আলোড়ন সৃষ্টি করবে। এই আমাদের সমগ্র এই বিধানসভা অঞ্চলে শ্রেষ্ঠ প্রাইজ আমরা পাবো। সেই শুভক্ষণ কিন্তু চলে এসছে, যেখানে 2024-এর প্রথম খুঁটি কিন্তু পোতা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন দুর্গা পুজো প্রাঙ্গণে। আর এর থেকেই কিন্তু শুরু হয়ে গেল দুর্গা পুজোর দিন গোনা। খুঁটি স্থাপন কিন্তু হয়ে গেল 2024-এর দুর্গা পুজোর শুভারম্ভ বলতেই পারে। এটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। সেদিন থেকে দিনটি আজকের দিনে খুবই তাৎপর্যপূর্ণ। আচ্ছা, এখন দেখো খুঁটিতে কিন্তু সুন্দর করে যে টুল এবং গামছা, এগুলো কিন্তু আমাদের বাঙালিয়ানা বলতে পারে এবং শুভ কাজের মধ্যে পড়ে, সেগুলো কিন্তু এখন খুঁটিতে বাঁধা হচ্ছে। তো বেশ সুন্দর একটা কিন্তু সাজিয়েছে। খুঁটিটা দেখো কি সুন্দর করে এখানে ডেকোরেশন করা হয়েছে, এবং এখানে কিন্তু একটা প্রপার যে খুঁটি যে পুজো সেটাকে কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। কেননা খুঁটির মধ্যেও কিন্তু এখানে 10 হাত, মানে মা দুর্গার যে দেবীর 10 হাত সেটাকে কিন্তু করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর বেশ ভালো লাগছে, মানে উপর থেকে একটা আকাশ দেখা যাচ্ছে, তার মাঝখানে এরকম খুঁটি সুন্দর করে, যেন মনে হচ্ছে দুর্গাপুজোর একটা শুরু হতে চলেছে। আর একদম দুর্গাপুজোর একটা ফিল কিন্তু আমরা কেষ্টপুর প্রফুল্ল কাননে এই মুহূর্তে পাচ্ছি। খুব সুন্দর পুজোটা জাস্ট হয়েছে, এখানে ঘরটা রাখা আছে, খুব সুন্দর কিন্তু ফুল দিয়ে এই জায়গাটা ডেকোরেশন করা। ওভারঅল কিন্তু খুঁটিটা খুব সুন্দর লাগছে। কেষ্টপুর প্রফুল্ল কাননের থিম সেটা কিন্তু এই মুহূর্তে এলইডি স্ক্রিনে।
জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি সকলকে, জোরে করতালি দাবি। এবছর আমাদের ভাবনা 51 শিল্পী রূপচাঁদ কুণ্ডুর ভাবনায় আমরা এই 22তম বর্ষে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দে যে 1431 সালে দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবের আমাদের ভাবনা সেটি সূচনা হয়ে গেল। আমরা সকলকে, আমাদের শিল্পী রূপচাঁদ কুণ্ডু ইতিমধ্যে আমাদের মধ্যে বলেছেন, আমাদের ব্যানার ওপেনিং হয়ে গেল। শিব পুজোর ক্ষেত্রে এটাই পরম্পরা যে কি দেখবো সেটা কেউ আগে বলে না। কি দেখবো এই টেনশনটা, এই একটা যে ভেতরের খিদে, সেটাকে জিয়ে রাখতে হয় যতদিন না মায়ের উদ্বোধন হচ্ছে। সেই উদ্বোধনের দিনই জানতে পারা যায় কি দেখবো, কোথায় দেখবো, কি দেখবো, কেন দেখবো এবং কিভাবে দেখবো। সেটাই তো সারপ্রাইজ, সেটাই তো একটা মানুষের মানে পরম পাওয়া। সেইটাকে আমরা যে পরম একটা পাওনা বা পরম তৃপ্তি, একদম ক্লাইম্যাক্সে পৌঁছানো যাকে বলে, একদম যেমন সন্তানকে যখন মা গর্ভে ধারণ করে বহুদিন ধরে, তারপর যখন সন্তান প্রসব করে, সেটাই ক্লাইম্যাক্স। হ্যাঁ, আমরা অবশ্যই চেষ্টা করবো এমন একটা কিছু করতে যা মানুষের মনে আলোড়ন ফেলে দিতে পারে, মানুষের মনে সাড়া দিতে পারে, মানুষের সেখান থেকে অনেক কিছু নলেজ গ্যাদার করতে পারে এবং সর্বোপরি মানুষের খুব ভালো লাগতে পারে এবং মানুষ সেটাকে দেখে বাহবা দিতে পারে। এরকম একটা কিছু জায়গায় পৌঁছবার নিশ্চয়ই আমি চেষ্টা করব। আমাদের যে দর্শকরা আছে তারা জানতে চায় মানে কিছু থিমের ব্যাপারে যদি বলা যায়, মানে কি ধরনের কাজ হচ্ছে বা কিসের ওপর, যদি সামাজিক বার্তা বা কিছু। এটা তো একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্যাপার এবং আধ্যাত্মিকতার সঙ্গে সোশ্যাল একটা সমাজ যে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা, মানুষের প্রোগ্রেস, মানুষের প্রগতি এবং মানুষের সিভিলাইজেশন, সভ্যতার যে উন্মেষ প্রতিদিন ঘটছে, সেটাকে মাথায় রেখেই আমার মনে হয় শিল্পীর কাজ করা উচিত। কারণ এগিয়ে যেতে হবে মানুষ, এই জন্যই মানুষের জন্ম হচ্ছে। আমরা এমন কিছু করবো না সেই এগিয়ে যাওয়ার সঙ্গে মায়ের সম্পর্ক, মায়ের শক্তির আরাধনার যার কোনো অমিল থাকবে না, যার সঙ্গে কোনো মিল থাকবে না, এমন নিশ্চয়ই কিছু করবো না। কারণ মা ইনফ্যাক্ট আসছেন, মায়ের যে ভূমিকা, মায়ের যে শক্তি, সেটা সমগ্র মানব জাতি, সমগ্র প্রাণী জাতির এগিয়ে নিয়ে যাওয়ার কথাই বলে। তার ত্রিনয়ন দিয়ে তিনি সেই ত্রিনয়ন মানে সেই জ্ঞানের আলোয় উৎকর্ষ দিয়ে এবং উদ্ভাসিত করতে বলেন, যাতে মানুষ, মানব সভ্যতা এগিয়ে যেতে পারে। মা তো সম্পূর্ণ একটা আলাদা ধারণা হবে, আমার মতেই হবে, এটা কারোর সঙ্গে মিলবে না। তবে এটা বলতে পারি, আমি জানি না আমার এই মানে টার্মোলজিটা বুঝবে কিনা, সেটা সুরিয়ালিস্টিক ধরনের হবে। সুরিয়ালিজম, রিয়ালিস্টিক নয়, আবার রিয়েলিজমের সঙ্গে স্বপ্ন বা আমাদের চাওয়া পাওয়া সমস্ত কিছু মিশিয়ে আমরা যা কিছু জায়গায় পৌঁছতে চাই, যা বাস্তবের সঙ্গে মেলে না, এই দুয়ের মিশ্রণে যে সুরিয়ালিজম হয়, সেই সুরিয়ালিজম একটা থাকবেই মূর্তির মধ্যে। হ্যাঁ, আমরা তো খুব সম্ভবত, আমি ক্লাবের সেক্রেটারির সঙ্গে হয়তো কথা বলছিলাম, আমরা হয়তো আগামীকাল বা কালকে অথবা কালকের পরের দিন, খুব সম্ভবত আমরা কালকে থেকে 22তম বর্ষের কেষ্টপুর প্রফুল্ল কাননের দুর্গাপুজোর শুভারম্ভ অর্থাৎ খুঁটি পুজো কিন্তু আজকে মাতৃদিবসে হয়ে গেল। আর এবছরের যে থিম সেটা কিন্তু নাম হচ্ছে 51, যেটা আমরা একটু আগে দেখতে পেলাম এবং তোমরাও দেখতে পেলে। সম্ভবত হতে পারে 51বর্তী পরিবার, মানে অ্যাকচুয়ালি আমাদের আগের যে কলকাতা ছিল বা আগের যে শহর ছিল সেখানে কিন্তু বেশিরভাগ দেখা যেত বড় ফ্যামিলি, এবং 51বর্তী পরিবার বলতে যেটা বোঝায় সেই পরিবার আস্তে আস্তে কিন্তু নিউক্লিয়াস ফ্যামিলিতে পরিবর্তন হয় এবং তার ফলে বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট হয়। এই ধরনের কিছু একটা থিম হতে পারে আমার এটা মনে হচ্ছে, বা এটাও হতে পারে যে সতীপীঠ বা 51 যে সতীপীঠ আছে সেটাকে কেন্দ্র করেও হয়তো কিছু থিম হতে পারে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আই থিঙ্ক হবে থিম, সেটা দেখা যাক পরবর্তীকালে যখন কাজ এগোবে আমরা দেখতে পাবো, তোমরাও দেখতে পাবে। আজকের এই খুঁটি পুজোর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কেননা আলটিমেটলি তোমাদের জন্যই কিন্তু এত খাটাখাটি করে ভিডিওগুলো করা। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আরেকটা মোটিভ হচ্ছে এই বছরই আমার টার্গেট 50,000, তো সেটাও কিন্তু অ্যাচিভ করার জন্য আমাকে হেল্প করো। তো আজকের মতো গুড বাই।